কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্যকে হো নয় ও রতনকে রতনে চেনে অন্যকে হো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টার সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটু টোন দাও একটা দিনের জন্য দয়ার নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল রাত 12টায় আসুক 1টায় আসুক আর 2টায় আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি 12টায় আসুক 1টায় আসুক আর 3টায় আসুক দরওয়াজার সামনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে একবার শুধু এরকম টোকা মারতো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারার সময় দাও না দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে আপনার অপেক্ষায় আমি বসে থাকি আহা আমার মায়েরা পারবে এরকম আম্মাজান খাদিজার মতো এখানে যে মায়েরা আছেন আপনারা রাগ করবেন না হ্যাঁ আমাদের ঘরের যুবকেরা রাত 12টার সময় বাড়ি এসে আল্লাহ রাসূল একবার টোকা মারতো আচ্ছা আমাদের মনে হয় আমাদের মতো ছেলেরা বাড়ি গিয়ে একবার টোকা মারলে আমাদের বউ দরজা খুলবে হ্যাঁ টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল মাঝখান থেকে ফেটে গেল হ্যাঁ তারপরেও আমার মায়েদের ঘুম ভাঙে না জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে আমার পরের দিন সকালে গল্প দেবে ওখানে আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালোবাসি জানিস আমারে আল্লাহ আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেমন ভালোবাসতো তাই কবি লিখছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় পরের দিন রাত্রিবেলা বাড়ি এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাই করা যাবে না তাবলিও মারা যাবে না কারণ এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলেন কেন কাঁদছেন
আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? বলে, খাদিজা কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। তিনটা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম, তিনটাই পূরণ করবো, যাও। আচ্ছা একটা বার চিন্তা করে দেখেন, আমার ঘরের মেয়েরা কোনোদিন এরকম আবদার করেছে স্বামীর কাছে? দেখো, আমি মরে গেলে একটু ইমাম মুয়াজ্জিনদের দাওয়াত করে খাইও, কি একটু মাদ্রাসার বাচ্চাদের একটু কোরআন খানি করে তাদের একটু খাইও, ফকির মিসকিন খাইও, আমার কবরের ধারে একটু চোখের পানি ফেলে একটু জিয়ারত করো। আমার মায়েরা সব কোনোদিন বলেছে? ওইসব আমার মায়েদের না। আমার মায়েরা শুধু 1 বছর বিয়ে হয়েছে, বললাম একটু দিঘায় লেগালে না, একটু বকখালি লেগে গেলাম, ওই আবার বলে আমি নাকি ওর সোনার চাঁদ বউ, এরকম বলে না আমার ঘরের মায়েরা। কিন্তু আম্মাজান খাদিজা নিজের স্বামীর কাছে কি আবদার করছে, কবি লিখছে, বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় জুতা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন কেটে কবর জানো নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মৃত ব্যক্তির এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করলো, তিনবার চেষ্টা করার পর কোনো মতে আম্মাজান খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজার দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে থেকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে, কেমন নারী আম্মাজান খাদিজা। আল্লাহ বলে, ওরে পৃথিবীর সব মেয়েদের মুখ কিবলার দিকে ঘোরা, শুধু খাদিজাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি। আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজার দিকে সব সময় তাকিয়ে দেখবো। ওই জন্য খাদিজার মুখটা আমি আল্লাহ আমার দিকে করে রাখলাম। আমার মায়েরা, আম্মাজান খাদিজার মতো হতে হবে। আম্মাজান খাদিজা যেভাবে স্বামীর খেদমত করেছে, সেবা করেছে, আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করেন। আম্মাজান খাদিজাকে শিক্ষা নেন, আম্মাজান খাদিজার দিকে শিক্ষা নেন। আপনিও আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা থাকবে। স্বামী একটা অমূল্য রতন। শেষ কথায় কবি লিখছে, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে তত তারে
আসমানের ওই দিকে যায় যে ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। শুনলেন দুটো ঘটনামূলক